সো হ্যালো গাইজ, অনেকদিন পর আবার ফিরে আসলাম। মানে ইচ্ছা হলো যে আবার একটু ব্লগ করি। তো তার রিজনটা হচ্ছে অনেক ভিউয়ার আছে যারা আমাকে বলছিল যে দাদা কেন তুমি ব্লগ করা বন্ধ করে দিলে। এবার দেখো, প্রথম কথা ব্লগ আমি বন্ধ করেছিলাম একটাই কারণে, কারণ ভাই ফেসবুক থেকে বলো বা ইউটিউব থেকে বলো কোনো রেসপন্স ভালো ছিল না, যে খুব ভালো রেসপন্স আছে যে একটু মনে সাহস পাবো তবে কি আমি ব্লগ আবার করব। কিন্তু রিসেন্টলি এখন আবার মন বলছে না, একটু অনেক দিন পর আবার ফিরলাম ভাই, তোমরা একটু সাপোর্ট দিও যাতে পরবর্তীকালেও আরও মনের ইচ্ছাটা থাকে যে ব্লগগুলো করার। আচ্ছা, প্রথম কথা এবার বলে রাখি যে গত 10 বছর ধরেই আমি কিন্তু মানে একটা প্রবলেমের ফেস করছিলাম, যেটা হচ্ছে প্রত্যেক 3 থেকে 4টে মাস বর্ষার আমার ঘর বারান্দা রান্নাঘর সমস্ত কিছুই জলে ডুবে থাকতো। তো সেটা একটু প্রবলেম হতো, গত 3 থেকে 4 মাস কন্টিনিউ আমাকে ওই অবস্থাতেই চালাতে হতো। তো রিসেন্টলি বিয়ে করেছি, অনেকে আমার প্রোফাইলের ফটো দেখলেও বুঝতে পারবে, 2-একটা রিলস ছাড়া আছে। এবার একটা মানুষকে যখন আমি ভালোবেসে বাড়িতে নিয়ে এসেছি, তাকে তো আর সেইভাবে রাখা যায় না। তো যার কারণে বাড়ির লোকের সাহায্য নিয়ে নিজের কিছু জমানো পয়সা, আমার জেঠু উনি ম্যাক্সিমামটাই প্রেশারটা নিয়েছেন, নিয়ে আমাকে অনেকটা সাহায্য করছে। ঠিক আছে, তো আপাতত ঘর এখন কাজ চলছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই এখন ঘরের কাজ চলছে সবে, তো এখনও পর্যন্ত রেডি হয়নি, ইনকমপ্লিট রয়েছে এখনও পর্যন্ত। তো মোটামুটি তোমাদের একটু দেখিয়ে নিই। এইটা আমাদের ফ্রন্ট গেট, ঠিক আছে। এটা হচ্ছে আমার রুম, এর পাশে বাবার রুম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা তৈরি হবে আমাদের কিচেন, দেন এটা আমাদের বারান্দা। এবার তোমাদেরকে একটু দেখাই যে অ্যাকচুয়াল আমার ঘরটা কতটা নিচু ছিল। এটা প্রায় 3.5 ফুট উঁচু করা হয়েছে। এই দেখো, এটা আমাদের উঠান, এটা আমার ঘরের থেকে উঠান, এতটা উঁচু করা হয়েছে যাতে জল না দাঁড়ায়। আপাতত এখন সব জিনিসপত্র বাইরে রয়েছে, ওই জন্য এইটা আমাদের রান্নাঘর ছিল। আর এদিকে আমাদের বাথরুম আছে, এখানে একটা গেট করা হয়েছে যাতে বর্ষাকালে বেরিয়ে ডাইরেক্ট বাথরুমে যাওয়া যায়। মেন গেট তো তোমরা দেখতেই পেয়েছো। ওপরে বসানো হবে টিন, আর নিচে দেওয়া থাকবে ফল সিলিং করা হবে দুটো ঘরেই। এখানে একটা রান্নার জন্য পাথর দিয়ে রান্নার জায়গার ব্যবস্থা করা হবে। তো আপাতত ভাই একটা কথা বলবো যে প্রচুর প্রবলেম, অনেক কিছু ফেস করেছি লাইফে। মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আমার পাশে থাকার মতো কেউ ছিল না। প্রথমত মাকে হারিয়েছি, প্রায় 12 থেকে 13 বছর হয়ে গেছে। তারপর থেকে লাইফটা এমন হয়ে গেছিলো যে সত্যি বলতে কোনো টান নেই সংসারের প্রতি, বা লাইফে কিছু করতে পারবো বা কোনো দিন এরকম একটা পরিস্থিতি তৈরি হবে সেটা বুঝতে পারিনি। ভগবানের দয়ায় সেই জায়গাটায় দাঁড়িয়েছি, এমন একটা মানুষকে পেয়েছি যে সবসময় আমার পাশে থাকে, আমার প্রবলেমে আমি তাকে পাশে পাই। তো যাই হোক, ঘর যখন কমপ্লিট হবে তোমাদেরকে দেখাবো যে আমি ডেকোরেশন কীভাবে কী করেছি। হয়তো পুরোপুরি ডেকোরেশন করতে পারবো না, বাট যতটুকু করতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা যারা আমার ভিডিও দেখছো লাইক আর সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে করছো অবশ্যই ফলো করবে, যাতে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি করব বা ব্লগগুলো করব সেগুলোর জন্য একটু মনে জোর পাই যে ভাই আমার কিছু সাবস্ক্রাইবার আর কিছু ভিউয়ার আছে। আমি তো আর বড় কন্টেন্ট ক্রিয়েটার নই যে সবাই একদম মিলিয়ন্সের উপরে ভিউ করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। দেখো, আমার মতো অনেক ছেলেমেয়েরাই আছে যারা এখনও পর্যন্ত ভাড়া ঘরে থাকছে, যাদের নিজস্ব ঘর নেই, এখনও পর্যন্ত ভাঙা ঘরে রয়েছে। আমিও ছিলাম এই কয়েকদিন আগে পর্যন্ত। তো যারা রয়েছে চেষ্টা করবে, আশা করি তারা সফল হবে। ওকে গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো কাইন্ডলি যাওয়ার আগে সবাই একটু লাইক সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক আর ফলো অবশ্যই করো।